কনগ্রেন্সের 15 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 20 সালে আসছিল। লেট m and n be integers both greater than 1. m এবং n দুইটা পূর্ণ সংখ্যা এবং দুটোই একের চাইতে বড় and every prime divisor of n এর প্রত্যেকটা মৌলিক ভাজক is a prime divisor of m এর মৌলিক ভাজক হবে। দিন আমাদের দেখাতে বলছে যে phi of mn equals to n phi m। আমরা এমন প্রবলেম বলতে পারেন সলভ করেছি প্রিভিয়াস টিউটোরিয়ালে, বাট সেখানে দুটাই m ছিল। একটু দেখাই, এই যে দেখেন, এক্ষেত্রে এখানেও m এখানে m ছিল, বাট এখানে m আর n দুটো আলাদা, বাট দুটোই গ্রেটার দ্যান 1। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে phi of n স্কয়ার ইকুয়ালস টু n phi n। দুটো একসাথে দিলে 10 মার্কের জন্য থাকবে, আর একটা যদি দেয়, ধরেন এটা দিয়েছে তাহলে 5 মার্কের জন্য। হ্যাঁ, তাহলে এখন আমরা কাজটা শুরু করতে পারি। বাট এখানে যে কথাটা লেখা আছে এটা বোঝা জরুরি যে every prime divisor of n is a prime divisor of m। আমরা নেক্সট পেজে এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। তাহলে যে কথাটা ওখানে লেখা আছে এক্স্যাক্টলি সেই কথাটা এখানে আমি লিখে রেখেছি যে এখানে হেয়া n এর প্রত্যেকটা প্রাইম ডিভিজর m এরও প্রাইম ডিভিজর বা মৌলিক ভাজক। সুতরাং n ও m কে আমরা লিখতে পারবো এই ফর্মে। দেখেন, আমরা n কে লিখতে পারবো এইভাবে, n ইকুয়ালস টু p on r1 ইনটু p2 r2। আমরা জানি যে এই ক্যানোনিক্যাল রিপ্রেজেন্টেশন আকারে এভাবেই লিখি। কোন একটা নাম্বারের অর্থাৎ ইন্টিজারের ভাজকগুলাকে অবশ্যই এগুলা প্রাইম ডিভিজর বা মৌলিক ভাজক ডট 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 পি সাবস্ক্রিপ্ট কে আর সাবস্ক্রিপ্ট কে পর্যন্ত লিখলাম। আর এম এটা ধরলাম এভাবে, এম ইকুয়ালস টু হচ্ছে পি অন এস ওয়ান ইন্টু পি টু এস টু ডট 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 পি কে এস সাবস্ক্রিপ্ট কে, এখানে আবার কেন কে লিখছি সবকিছুই বলছি, দেন ইন্টু পি, তারপরের পদটা হবে, এই পদটা যদি কে হয় ভাই তাহলে পরের টার্মটা কি হবে, কে প্লাস ওয়ান, তাহলে পাওয়ারটাও বেড়ে যাবে। এস কে প্লাস ওয়ান। এখন ডট 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 এরপরে আরো কিছু টার্ম আছে, দেন আমরা ফাইনালি বললাম পি সাবস্ক্রিপ্ট টি রাইজ টু দি পাওয়ার এস সাবস্ক্রিপ্ট টি। এখন আমরা এন কে এই আকারে এবং এম কে এই আকারে নিলাম কেন, কারণটা হচ্ছে দেখেন, আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখলে ওটা ফিল করতে পারবো। ধরেন এন ইকুয়ালস টু আমরা নিলাম 6। এখন 6 এর আমরা যদি যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন আকারে লিখি, অর্থাৎ এই ক্যানোনিক্যাল ফর্মে ডিভিজর গুলাকে, তাহলে 6 কে আমরা কি দ্বারা ডিভাইড করতে পারবো, 2 দ্বারা ডিভাইড করতে পারবো। 3 দুগুণী 6, তাই না? দেখেন আর কিন্তু এর কোনো ডিভিশন নাই। প্রাইম চলে আসলে আর ভাঙতে পারি না। এখানে কম্পোজিট থাকলে ভাঙি। তাহলে 2 ও প্রাইম, 3 ও প্রাইম। এখন এইটারে বলছি P1। আর ধরেন এরপর অনেকগুলো আছে, তাহলে 3 কেই বলছি, যদি ছোট্ট একটা নাম্বার নিয়েছি 6, তার জন্য এর 2 টা ডিভিজর। বাট বড় নাম্বার নিলে তো অনেকগুলো ডিভিজর থাকবে। তাহলে ধরেন আমরা এর ভেতরে অনেক কিছু আছে। দেন 3 কেই বলছি PK, যে PK। আর এই 2 যদি 2-3 টা করে থাকে তাহলে পাওয়ার হিসেবে উপরে যাবে। আর 3 যদি 2-3 টা থাকে মাথার উপর পাওয়ার থাকবে, যেহেতু এখানে একটা একটা করে আছে সেহেতু পাওয়ার এক এক করে থাকবে। তাহলে এগুলাই তো R1 R2 এসব মিন করছে, তাই না? তাহলে দেখেন আমরা n কে এই আকারে প্রকাশ করলাম, এই আকারে। এখন m আরো একটা নাম্বার নেব, ধরেন m ইকুয়ালস টু নিলাম 30। তাহলে এই 30 কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে লিখতে পারবো কত, 15 দুগুণী 30, তাই না? তাহলে 2 জায়গায় থাকলো, আর 15 তো আবার কম্পোজিট থাকলে এটাকে আমরা ভাঙাতে পারবো। আর প্রাইম হয়ে গেলে আর ভাঙানো যাবে না। তাহলে এই 15 কে ভাঙাতে পারবো 3 5 15। এবার দেখেন সবগুলাই প্রাইম, 2 3 5 সবগুলাই প্রাইম, এটাকে আর ভাঙানো যাবে না। এগুলো আমরা চ্যাপ্টার 1 এ শিখেছি আদ্য পান্ত, তাই না? তাহলে এখন ধরেন এটা হচ্ছে আমাদের একইভাবে P1, এটা ধরেন S1, এটাও S2, এভাবে যদি এগুলোকে বলি, সরি, এটা হচ্ছে P1। আর এর পাওয়ার যদি থাকতো সেটাকে বলছি ধরেন S1। বাট এখানে একটাই 2 আছে। তাহলে পাওয়ারটা 1 ই হবে। এটাকে বলছি ধরেন P, আহ এর ভেতরে চিন্তা করেন অনেক কিছু আছে ভাই। যদি ছোট্ট একটা নাম্বার নিয়েছি তার জন্য ৩ টা ডিভিশন। দেন এটাকে বলছি K। এখন দেখেন তো এই 6 এর ২ টা ডিভিজর ছিল। তখন এটাকে যদি P1 ডট ডট PK লিখি, তাহলে এর হচ্ছে ৩ টা ডিভিজর। তাহলে এই 3 পর্যন্ত হচ্ছে PK।
তাহলে এর 2 3 আর এর 2 3 সেম। তারপরে আরো কিছু ডিভিজর আছে না এম এর, তাহলে এখন কি বলতে পারি না যে এন এর ডিভিজর গুলা কার ভেতরে আছে, এম এর ভেতরে আছে। তার জন্য আমরা ভাই যখন এন নিলাম তখন ছোট্ট একটা ফর্মে নিয়েছি, আর এম নিলাম তখন দেখালাম যে এই কে টার্ম অর্থাৎ এই দুইটা এই এম এর ভেতরে আছে। দেন আরো বেশ কিছু ডিভিজর আছে, এখানে একটাই আছে, বাট বড় নাম্বার নিলে তো অনেকগুলাই থাকতে পারতো, তাই না? বড় যদি নাম্বার নিতাম আমরা 30 না নিয়ে যদি অনেক বড় নাম্বার নিতাম, আরো ডিভিজর থাকতে পারতো। তাহলে আশা করছি আপনি এই ব্যাপারটা ফিল করতে পারছেন যে আমরা এন আর এম কে এভাবে কেন ধরলাম। এখন আমরা একটু কথাবার্তা বলবো এখানে যে where or যেখানে, যেখানে এই পি এগুলা পি ওয়ান পি টু পি থ্রি সবগুলোকে আমরা ইন জেনারেল যদি পি আই দ্বারা ডিনোট করি, তাহলে এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, পি আই হচ্ছে প্রাইম নাম্বার। দেখতেই পাচ্ছি ভাই যে দেখেন এখানে 2 3 প্রাইম, এখানে 2 3 5 সবই প্রাইম, প্রাইম নাম্বার। এবং এই যে উপরে যে পাওয়ার গুলো দিলাম আর ওয়ান আর টু আর কে পর্যন্ত এইসব, এবং এস ওয়ান এস টু এসব যদি আমরা সিম্পলি আর আই এবং এস আই দ্বারা ডিনোট করি, এগুলো সবগুলো হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এগুলো বিলংস টু জেড বলতে পারি। এবং এরা গ্রেটার দেন অর ইকুয়ালস টু ওয়ান, এক কিংবা একের চাইতে বড়। আর এই যে এখানে টি নতুন একটা ইন্ডেক্স আছে না, এই যে টি, এখানে টি, তাহলে এখান পর্যন্ত যদি কে হয়, তাহলে এই পাঁচটাতে আছে কে প্লাস ওয়ান, তারপর হচ্ছে টি, তাহলে কি আমরা বলতে পারবো না যে এই কে, এই টি, এই টি, টি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল কে। ব্যাপারটাকে বুঝলেন? ধরেন ভাই এই এই কে পর্যন্ত আছে 15টা পদ, এরপর আছে আরো 10টা, তাহলে টি তো, টি এর ভ্যালু কত হবে? 15 10 25। তা টি যদি 25 হয় তখন তো বলতে পারবো টি গ্রেটার দেন অর ইকুয়াল টু 15 বা কে। এখান পর্যন্ত কে শেষ, এরপরে তো আরো টার্ম আছে দেন পি, দেন টি, টি তম টার্ম, তাহলে টি গ্রেটার দেন অর ইকুয়াল টু কে। কেন ইকুয়াল বলছি? ধরেন এক আর বেশি নাও থাকতে পারে তো, তাই না? এখানেই শেষ হয়ে যেতে পারতো। এখন আমরা উম, এই 1 নম্বর প্রবলেমটা সলভ করবো। আমরা ধরা শেষ হয়ে গেছে, এম আর এন যেহেতু নেওয়া হয়ে গেছে, বাকি কাজটুকু আপনি এখন একা একাই করতে পারবেন ভাই। আমরা একই কাজ কিন্তু প্রিভিয়াস দুটো টিউটোরিয়ালে করেছি, সেহেতু এটা আপনার কোনো কষ্ট পাওয়ার কথা না। তাহলে আমরা এই বাকি কাজটুকু নেক্সট পেজে শুরু করি, তবে এক পেজেই থাকবে, আমাদের বারবার এখানে পেজটাকে উল্টাতে হবে না, হ্যাঁ? তাহলে নাও অর দেয়ারফর আমরা ফাই অফ এম আর এন নিয়ে কাজ শুরু করব। ভেরি সিম্পল, এই ফাইটাকে জাস্ট এখানে রেখে দিলাম। আর এখন এখন আমরা ফার্স্ট এম এর ভ্যালুটা বসাবো, দেন এন এর ভ্যালুটা বসাবো। তাহলে আমাদের এম এর ভ্যালু হচ্ছে পি অন এস ওয়ান ইন্টু পি টু এস টু ডট 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 পি কে এস কে, দেন তারপরের টার্মটা হচ্ছে পি কে প্লাস ওয়ান এস সাবস্ক্রিপ্ট কে প্লাস ওয়ান, দেন ডট 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 তার টি তম টার্মটা পি সাবস্ক্রিপ্ট টি রাইজ টু দি পাওয়ার এস টি। বুঝতে পারলাম? এখন ইনটু গুণ অবস্থায় এন আছে, এন কে আমরা এইভাবে নিয়েছি পি ওয়ান আর ওয়ান ইন্টু পি টু আর টু ডট 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 কে টার্ম পর্যন্ত রয়েছে এটা, পি কে রাইজ টু দি পাওয়ার পি আর সাবস্ক্রিপ্ট কে। এখন ভেতরে যেগুলোর বেজ বেজ সেম, সেগুলোকে জাস্ট আমরা গুণ করে ফেলবো। এখানে পি ওয়ান, এখানেও পি ওয়ান, তাহলে বেজ সেম। তাহলে বেজ বেজ সেম হলে পাওয়ার পর কি হয়? যোগ হয়। তাহলে পি ওয়ান লিখলাম, পাওয়ারটা হচ্ছে এস ওয়ান প্লাস আর ওয়ান। তাহলে প্রথমে আর ওয়ান তারপরে এস ওয়ান দিলে একটু ভালো দেখায়, আমরা সেটাই করি। একই জিনিস তো ভাই, যোগে তো সামনে পিছনে কোনো ম্যাটার করে না। লিখলাম আর ওয়ান মাইনাস এস ওয়ান, কারণ আর এর পরেই তো এস হয়, তাই না? মাইনাস না প্লাস, যেহেতু গুণ অবস্থায় রয়েছে। দেখেন সূচক অর্থাৎ লগারিদমের ফর্মুলা, এগুলো সবগুলোতে গুণ অবস্থায় আছে, এভাবে আছে আমাদের। কোথায় গেল? ওকে, তাহলে পি ওয়ান এস ওয়ান ইন্টু পি ওয়ান আর ওয়ান, এই দুটোর বেজ বেজ সেম, পাওয়ার পর যোগ হবে।
P1 লিখলাম R1 প্লাস S1, এই তো। একইভাবে P2 এখানে P2 R2, তাহলে এটা লিখতে পারবো P2 raised to the power R2 plus S2 ডট ডট ডট। এখানে কে টার্মটা তো যেহেতু এখানেও রয়েছে এখানেও রয়েছে, সেহেতু এটাও আমরা গুণ করে ফেলতে পারবো। ডট 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 পি সাবস্ক্রিপ্ট কে, দেন উপর হবে আর সাবস্ক্রিপ্ট কে প্লাস এস সাবস্ক্রিপ্ট কে। তারপরে দেখেন ভাই এখানে তো এই দুটার, এইটা এবং এইটা তো আমাদের এই এন এর ভিতরে নেই, এই অংশে নেই, সেহেতু এই দুটো যেমন আছে তেমনি পড়ে থেকে যাবে। দেন ইনটু পি সাবস্ক্রিপ্ট কে প্লাস 1 রাইজ টু দি পাওয়ার এস কে প্লাস 1 ডট 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 পি সাবস্ক্রিপ্ট টি এস সাবস্ক্রিপ্ট টি। এখন ফাই টাইপ আছে মাল্টিপ্লিকেশন অবস্থায় ছিল, আর ফাই যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন সেহেতু ফাই কে আমরা সবার সাথে দিয়ে দিতে পারবো। তাহলে যদি দিয়ে দিই কি হবে, phi of P1 R1 plus S1, then phi of P2 R2 plus S2 dot 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 phi of PK RK plus SK into phi of P subscript K plus 1 S subscript K plus 1 ডট 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 এই সব শেষ পদটা যদি লিখি তাহলে phi of PT raised to the power ST। বুঝতে পারলাম? এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ফাইটাকে, ফাই ফাংশনটাকে ভাঙাই দেওয়া, জাস্ট ফর্মুলাটা ইউজ করব। আমাদের ফর্মুলাটা কি ছিল ভাই? আমরা চাইলে একটু এই লেফট সাইড থেকে লিখতে পারি যেহেতু জায়গা বাঁচবে। আর আমাদের ফর্মুলা phi of p superscript k বা p raised to the power k equals to ফর্মুলা হচ্ছে p superscript k minus pk minus 1। সরি, সুন্দর করে লেখা লাগবে, আমি জাস্ট এখানে লিখে ফেলছি। হ্যাঁ, আমাদের ফর্মুলা হচ্ছে phi of p raised to the power k equals to হচ্ছে pk মাইনাস pk মাইনাস 1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফাইয়ের। জাস্ট এটা অ্যাপ্লাই করে ফেলবো। এই পি এর মাথার উপরে পাওয়ার কে এটার মতো কাজ করছে, জাস্ট এই অংশটুকু। তাহলে অ্যাপ্লাই করলে আমরা ফার্স্ট পাবো p1 s1 প্লাস r1 প্লাস s1 মাইনাস p1 r1 প্লাস s1 মাইনাস 1। এটা হচ্ছে জাস্ট এইটুকুর মান বসালাম, ফাই ফাংশনটা অ্যাপ্লাই করলাম। তারপরে যদি ফাই ফাংশনটা অ্যাপ্লাই করি তবে কি হবে, p2 r2 প্লাস s2 মাইনাস p2 r2 plus s2 minus 1 ডট 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 এইটার জন্য ফাই ফাংশনটা যদি অ্যাপ্লাই করে ফেলি তাহলে p সাবস্ক্রিপ্ট কে r কে প্লাস s কে মাইনাস p কে r কে প্লাস s কে মাইনাস 1। আর তারপরে ভাই দেখেন আমাদের কে পর্যন্তই কিন্তু n আর m সিমিলার। আমরা এখানে যেমন দেখছিলাম না যে এই 3 পর্যন্ত m আর n এর যে প্রাইম ডিভিজর সেগুলো সিমিলার, বাট এরপরে আর 3 রয়েছে, এটার সাথে এই n এর ডিভিজর আর নাই, সেহেতু পরেরগুলো আর মিল নেই, সেহেতু আমরা এই k পর্যন্ত জাস্ট এই ফাই ফাংশনটা অ্যাপ্লাই করব। আর বাকি দুটো যেমনি আছে তেমনি রেখে দেবো, ফাই ফাংশন আর ভাঙবো না আর কি। তাহলে ফাই ভাঙলে আবার ঝামেলা। তাহলে p সাবস্ক্রিপ্ট k প্লাস 1 s k প্লাস 1 ডট 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 এই ফাই ফাংশনটাকে রেখে দেবো, অর্থাৎ অ্যাপ্লাই করলাম না।
এস সাবস্ক্রিপ্ট টি। এখন এখানে চাইলে ক্যালকুলেশনে ১-২ লাইন গ্যাপ দেয়া যায়। বাট গ্যাপ দিলে হয়তো আপনি বুঝবেন না ঠিকমতো। লিখেই ফেলি। আগের মতো করে আসলে অনেকগুলো লাইন হয়ে যাবে। গ্যাপ দেয়া যায়। আমি লিখছি ভাই, আপনি চাইলে গ্যাপ দিবেন, হ্যাঁ? তাহলে এটা লিখতে পারবো এভাবে P1 R1 ইনটু P1 S1, কারণ আমরা R1 কমন নিব তাই। পরেরটাতে লিখতে পারবো P1 R1 ইনটু P1 S1 মাইনাস 1। দেখেন এগুলোকে একসাথে করলে আবার আগেরটাই ফিরে আসে। বেজ, বেজ, শ্যাম, তখন পাওয়ার পর যোগ হবে। তাহলে এখান থেকে এখানে যাওয়া যায়। একইভাবে বাকি সবগুলাই। পারবো না লিখতে? এই যে দেখেন, এখানে লিখলাম। তারপরটা যদি লিখি P2 R2 ইনটু P2 S2 মাইনাস P2 R2 ইনটু P2 S2 মাইনাস 1 ডট 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 PK RK ইনটু PK SK মাইনাস PK RK ইনটু PK SK মাইনাস 1। আর পরের দুটো যেমনি আছে তেমনি রেখে দেব। phi of P সাবস্ক্রিপ্ট K প্লাস 1। এই লাইনটা না করলেও হয়তো, বাট একটু বুঝতে হয়তো কষ্ট হতো। phi of কি হলো? P T রাইজ টু দি পাওয়ার ST। এখন দেখেন ভাই, আমরা এখান থেকে কি কমন নিতে পারবো? এখান থেকে কমন নিতে পারবো P1 R1, এখান থেকে কমন নিতে পারবো P2 R2, তারপরে এখান থেকে কমন নিতে পারবো PK RK। এখানে P1 R1 আছে, এখানে P1 R1 আছে, এখানে P2 R2, এখানে P2 R2, এখানে PK RK, এখানেও PK RK। আগের মতো করে প্রিভিয়াস প্রবলেমটার মতো। তাহলে এখানে P1 R1 আমরা কমন নিতে পারবো। তারপর পাবো P2 R2, এটা থেকে পেলাম P1 R1, এটা থেকে পাচ্ছি P2 R2, এটা থেকে পাচ্ছি PK RK ডট 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 PK R সাবস্ক্রিপ্ট K। এখন বলেন তো ভাই, তাহলে এখান থেকে যখন P1 R1 নিয়ে নিলাম, এখানে কি পড়ে আছে? এটাতে পড়ে আছে P1 S1 মাইনাস P1 S1 মাইনাস 1। পরেরটাতে পড়ে আছে P2 S2 মাইনাস P2 S2 মাইনাস 1। আর এই দুটো দেখে আপনার হয়তো 5 ফাংশনের কথা মনে হওয়ার কথা। আমাদের সুন্দর একটা ফর্মে চলে এসেছে, তাই না? তাহলে পরেরটাতে আমাদের এখানে পড়ে আছে PK SK মাইনাস PK SK মাইনাস 1। আমরা আমাদের রেজাল্টের কাছাকাছি পৌঁছে গেছি বলতে পারেন। এই 5 ফাংশনটা যেমনি ছিল তেমনি লিখে দিলাম। PK প্লাস 1 আর SK প্লাস 1 into phi of PT raised to the power ST। এখন এখানে একটু কষ্ট করে লিখছি, হ্যাঁ? এখন বলেন তো ভাই, এই অংশটুকু কি আমাদের n না? এই অংশটুকু n দেখাবো কোথায়? এই যে হচ্ছে n। তাহলে এই n টাকে জাস্ট এখানে লিখে ফেললাম। এটুকু হচ্ছে আমাদের n। আর ওই তো ফর্মুলা কোথায় লিখলাম? এই যে এখানে। একই জিনিস আছে না? P1 S1 মাইনাস P1 S1 মাইনাস 1। তাহলে এটা লিখতে পারবো phi of P1 S1 ইনটু এটা হচ্ছে phi of P1 S1। তারপরটা হবে phi of P2 S2। একইভাবে ডট 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 এটা হবে phi of PK SK। তারপরে ইনটু এটা phi of SK phi of P সাবস্ক্রিপ্ট K প্লাস 1 আর সুপারস্ক্রিপ্ট আকারে আছে SK প্লাস 1। তারপরে আমাদের S এর টার্ম, T এর টার্মটা লিখবো phi of P
সাবস্ক্রিপ্ট এস টি সুপারস্ক্রিপ্ট এস টি। এখন দেখেন ভাই, আমাদের ফাই যেহেতু মাল্টিপ্লিকেটিং ফাংশন, সেহেতু একটা ফাই লিখে সবগুলোকে একসাথে লিখে ফেলতে পারি। আর দেন সেটাতে এম রেজাল্ট চলে এসছে প্রায়। আমাদের এনটা জায়গায় থাকলো, দেন ফাই আর ভেতরে এগুলাকে সবগুলো ফাই একটা করে কমন নিয়ে নিলাম, এটাও বলতে পারেন আপনি। তাহলে ভেতরে কি পড়ে থাকলো? কমন নিয়ে নিলে ভেতরে পড়ে থাকে পি অন এস ওয়ান, ফাই কমন নিলাম আর কি, পি টু এস টু ডট 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 পি কে এস কে, তারপরের টার্মটা হচ্ছে পি কে প্লাস ওয়ান এস সাবস্ক্রিপ্ট কে প্লাস ওয়ান ডট 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 সর্বশেষ পদটা পিটি এস সাবস্ক্রিপ্ট টি। এখন এন জায়গায় থাকলো, ফাই জায়গায় থাকলো, আর এইটুকু দেখে আপনি চিনতে পারছেন এটা হচ্ছে এম, তাই না? একদম তাই। দেখাবো কোথায়? এই যে দেখেন এম, প্রশ্ন আমরা এটা নিয়েছিলাম, তাহলে এই জায়গাটাতে আমরা এম বসা দিতে পারবো। আর আমাদের লেফট সাইডে কি ছিল ভাই? লেফট সাইডে ছিল ফাই অফ এম এন, এটা আমরা প্রুভ করে ফেললাম, প্রুভ ডট সুড। তাহলে এক নম্বরটার আনসার শেষ। ফাই অফ এম এন ইকুয়ালস টু এন ফাই এম। এখন আমাদের দুই নম্বরটা প্রমাণ করতে হবে। দুই নম্বরটা কি আছে? কোথায়? এই যে এটার এখন চাইলে আমরা এক নম্বর ইকুয়েশন দিতে পারি, যে ফর্মটা পেলাম এটাকে বললাম ভাই এক নম্বর ইকুয়েশন। হ্যাঁ, এইটা। এখন এই এক নম্বর ইকুয়েশনে আমরা দুই নম্বরটা প্রমাণ করছি, দুই নম্বরটার প্রুফ। এটা করছিলাম এক নম্বরটার প্রুফ, এটা এক নম্বর। হ্যাঁ, তাহলে আমরা শুধুমাত্র এই এক নম্বর যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনে এম এর জায়গাতে শুধুমাত্র এন বসাই দেবো। টেকিং বা এম ইকুয়ালস টু যদি এন নিই, দেন এক নম্বর ইকুয়েশনটা থেকে আমরা পাবো এই লেফট সাইডে দেখেন ভাই, এক্ষেত্রে এম এর পোর্শনে এন বসাই দেবো। তাহলে ফাই অফ দুটোই এন হয়ে গেল। এই এম এর জায়গাতে যদি এন বসাই দিই, তাহলে এন আর এন হয়ে গেল না, ইকুয়ালস টু রাইট সাইডে এন থাকলো, ফাই এম এর জায়গাতেও এন হয়ে গেল। এটা ইমপ্লাই করছে ফাই অফ এন স্কোয়ার ইকুয়ালস টু এন ফাই এন। আমাদের দুই নম্বরটাও প্রুভড হয়ে গেল। আপনি ভাই এটা তখনই করতে পারবেন, এইভাবে আপনি প্রমাণটা তখনই দেখাতে পারবেন যখন এই দুটো একসাথে থাকবে। যখন ভাই এই দুইটা প্রবলেম একসাথে থাকবে, এইভাবে একসাথে থাকবে, তখন ওই দুই নম্বরের প্রমাণটা আপনি এইভাবে দেখাতে পারেন। আমি যা এইভাবে দেখালাম, বাট এইভাবে যদি না থাকে, তাহলে এর আগে একটা প্রবলেম করলাম না, যে দেখেন তো এই ওইটা আর এইটা কিন্তু সেম জিনিস, জাস্ট এম এর পোর্শনে ওখানে এন লেখা আছে, তখন আপনি এইভাবে করবেন যদি আলাদা থাকে। বাট ওই দুটো একসাথে যদি থাকে, তবে আমরা এমন করে দেখাই দিতে পারবো যে এক নম্বর সমীকরণে এম এর পোর্শনে এন বসে দিলাম, তখন এই আকৃতি হয়ে গেল। এতটুকু ভেবে কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।